আপনার মনে হয় বউ নাই, তাই না? ভালো জোর আছে গায়ে, মাশাআল্লাহ। আল্লাহ এই শক্তি কবুল করে নিক। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফেনীবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে ভালো রাখার মালিককে, সব ক্ষমতার মালিককে, এই মাহফিল করার তৌফিক দিয়েছে কে? এজন্য সকলেই জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ।
গোটা বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছেন। আমরা যতটুকু জানি ফেনীর মাটিটা হচ্ছে কোরআনের একটা মাটি, ঠিক না? ফেনীর মাটিতে যেই পরিমাণ তাফসীর কোরআন মাহফিল হয়, এটা প্রমাণ করে যে ফেনীটা হচ্ছে ইসলামের বিশাল বড় একটা ঘাঁটি। ইভেন বাংলাদেশের যত জনপ্রিয় আলেম আছে, যত বড় বড় আলেম আছে, আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত ফেনীর উপরে আছে যে বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় আলেম, সব ফেমাস লেকচারার, সব ইসলামিক স্কলার প্রায় সবাই ফেনীর মাটিতে এসেছে, ঠিক না? এই ফেনীর মাটিতে মিজানুর রহমান আজহারিও আসছে না? আল্লাহ ফেনীর মাটিকে ইসলামের জন্য কবুল করে নিক। ফেনীর মানুষকে আল্লাহ তাআলা কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নিক। পড়েন আমিন। আজকের এই মাহফিলে বসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? আজকের মাহফিল বেসিক যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি হিসেবে কথা বলবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয় ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। পড়েন আমিন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক। পড়েন আমিন। শেখ আহমদুল্লাহ উনি বাংলাদেশের মাটিতে কথা সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে সুর ছাড়াও গঠনমূলক সুন্দর সুন্দর কথা বলা যায়। কি যায় না? যায়, অবশ্যই যায়। কথা যদি মানুষ বলতে জানে, কথার স্টাইল যদি মানুষ বলতে পারে, সুরের প্রয়োজন হয় না। এটার বড় প্রমাণ হচ্ছে শেখ আহমদুল্লাহ, ঠিক কিনা? আসলে বাংলাদেশে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের ভিতরে, এরকম সুর যার নাই সে বক্তা না, এরকম একটা চিন্তা আছে না? নাই? আচ্ছা বলেন, সুর দেওয়া কি ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব, কোনটা? এটা জনগণের মনের চাহিদা, শুধু কানের সুখ আর কিচ্ছু না। এজন্য আপনারা কি সুর চান না বাস্তবসম্মত কথা চান? কথা বলতে হবে। সুর চান না বাস্তবসম্মত কথা চান? আল্লাহ আমাকে বাস্তবসম্মত কথা বলার সুযোগ করে দিন। পড়েন আমিন। যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? মাশাআল্লাহ। আচ্ছা যুবকরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে কে কে শুনেন দেখি তো? মাশাআল্লাহ, সবাই শুনেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করে নিক। পড়েন আমিন। শুধুমাত্র লেকচার শুনলেই হবে না, আমলও করতে হবে। কিছু কিছু যুবক খালি লেকচার শোনে আর খালি শেয়ার দেয়, কিন্তু আমলের বেলা এক পয়সা খুঁজে পাওয়া যায় না। কি আছে না নাই বলেন? আছে। ওর ফেসবুকে আপনি ওর আইডি যদি সার্চ করে খুঁজে পান, দেখবেন খালি হাদিস আর হাদিস। এত ওয়াজ শেয়ার মারে, মনে হয় ওর মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? কিন্তু ওই যুবকটা আবার রাতের বেলা বলে, হ্যালো জান, কেমন আছো? এটা হচ্ছে, দিস ইজ আওয়ার ইয়াং সোসাইটি। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে হেদায়েত দান করে। পড়েন আমিন। আসলে এটা বড় ভালো লাগার বিষয় যে একটা সময় যুবকরা ইউটিউবে, ফেসবুকে বাজে ভিডিও দেখতো, অশ্লীল ভিডিও দেখতো। এখন যুবকরা ইসলামিক আলোচকদের ওয়াজ শোনে, ঠিক না? আগে ইউটিউব খুললে দেখা যেত মমতাজের গান আসতো, হিন্দি গান বেশি আসতো সাজেশনে। কিন্তু এখন ইউটিউব খুললেই কিন্তু আগে শেখ আহমদুল্লাহর লেকচার চলে আসে, মিজানুর রহমান আজহারির ওয়াজ আসে। এটা প্রমাণ করে যে দেশের যুবকরা ইসলামকে এত বেশি ভালোবাসে, যে দেশের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে, এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কেউ থামাতে পারবে? কেউ নিশ্চিহ্ন করতে পারবে? আচ্ছা যারা বলতো যে ইসলাম রাখতেই দিব না, তারা কি আছে? কেল্লা ফতে। কি ফতে? কেল্লা ফতে। এটাই ইসলাম। যে ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে তার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে,
কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে কে? ইসলামের আলো, ইসলামের বাণীকে গোটা বিশ্বব্যাপী প্রচার করে দিবে কে? এই ইসলামের পক্ষে আজীবন থাকবেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা আগে ইনশিওর করতে চাই, ইসলামের পক্ষে থাকলে বাধা কিন্তু আসবে, সমস্যা কিন্তু হবে। ভয় পাবেন আপনারা? আপনারা খুব মরা, আওয়াজ খুব বেশি একটা ভালো না, ভয় পাবেন আপনারা? মুসলমান ভয় পায়? মুসলমান কি কাপুরুষ না বীর পুরুষ? মুসলমান যখন কথা বলে আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলে না। And believers people talk, they just care about their Lord. আমরা যখন কথা বলি আমরা আল্লাহর দিকে তাকায় কথা বলি, আল্লাহ সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আর আল্লাহকে অসন্তুষ্ট করে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রবকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন সৃষ্টিকে আমরা সন্তুষ্ট করতে রাজি না। ছিল এখন ঠিক কিনা? আল্লাহ যেন সেই ঈমানি জজবা আমাদেরকে দান করে, পড়া আমিন। আল্লাহ যেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেয়, পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছেন, দেখেন কথার সময় খুবই কম, আমাদের প্রিয় শায়েখ খুবই দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি আসছেন, আল্লাহ ওনাকে নিরাপদভাবে এখানে পৌঁছে দিক, পড়া আমিন। যে যুবক কলিজার টুকরা যুবকরা আজকের এই মাহফিল করেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়া আমিন। দূর দূরান্ত থেকে যেই আমার মিডিয়ার ভাইগুলো এসেছে, আমাদের ইসলাম প্রচারের স্বার্থে তারা এসেছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিক, পড়া আমিন। আজকে আমরা লম্বা চড়া বেশি কথা বলবো না, আমাদের প্রিয় শায়েখ আসার আগ অবধি আমি কিছু কথা সূরা ইয়াসিন থেকে বলবো ইনশাআল্লাহ। আগে আপনারা সকলে আমার সঙ্গে দুটো হাত তোলেন, দেখি আপনাদের ফেনীর মানুষের গায়ের শক্তি কত বেশি। আচ্ছা, শক্তি কম না বেশি আগে কম দেখি? বেশি না ভাই, আওয়াজই নাই। কম না বেশি? বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই আমার সঙ্গে হাত মুষ্টিবদ্ধ করেন, হাত হবে মুষ্টিবদ্ধ। মুসলমান হচ্ছে সিংহের জাতি, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর প্রোগ্রাম যেখানে, আল্লাহ কবুল করে নিক। আজকে আমরা আলোচনা যে বিষয় করব, আমাদের আলোচনা মূল সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সূরাত ইয়াসিন। সূরাটার নাম কি? প্রিয় ভাইয়ারা, কথা কিন্তু খুব শর্ট টাইম বলবো, কিন্তু আপনারা রেসপন্স করলে আমি ভালো বলবো। শ্রোতা যত ভালো, বক্তা তত ভালো। শ্রোতা যদি মরা হয়ে যায়, বক্তাও মরে যায়। আপনারা উত্তর করবেন তো ইনশাআল্লাহ? সূরাটার নাম কি? সূরাটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা। জোরে কোন কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা হার্ট আছে, কলব আছে, হৃদয় আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কলবের ভেতরে একটা সূরা বসাবেন, সূরাটার নাম কি? জোরে কোন সূরাটার নাম কি? বাঙালি এখন কলবের ভেতরে আয়না বসায়। কি বসায়? আয়না বসায় দে মোর, আছে না গান, আছে না? আয় রে আল্লাহ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে কি আয়না বসিয়েছেন না কোরআন বসিয়েছেন? জোরে কোন কি বসিয়েছেন? মুসলমান হিসেবে আপনি কি আয়না বসাবেন না কোরআন বসাবেন? মুসলমান হিসেবে কোরআন বসাবেন না বাবাকে বসাবেন? জোরে কোন কি বসাবেন? আল্লাহ যেন বসানোর তৌফিক দান করে, পড়ুন আমিন। শোনেন, এই কলবটা বড় দামি একটা জিনিস। যার কলব নষ্ট, যার বিবেক নষ্ট,
তার সব নষ্ট, ঠিক কিনা? সব নষ্ট হয়ে যায়। যার বিবেক নষ্ট হয়ে